নতুন ২৪-২৫ অর্থবছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্যের শুল্ক ও কর হ্রাস বৃদ্ধির প্রস্তাবনা এসেছে। রাজস্ব আহরণ ত্বরান্বিত করতে ও দেশীয় শিল্প সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে শুল্ক কর বৃদ্ধির প্রস্তাব থাকছে বাজেটে, যার প্রভাবে অনেক পণ্যেরই দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত বাজেটে যাদের সিগারেট কিংবা পান জর্দা খাওয়ার অভ্যাস, তাদের ব্যয় বাড়ছে। ৩ স্তরের সিগারেটে সম্পূরক শুল্ক ৬৫.৫% প্রস্তাব করা হয়েছে। এর ফলে সব ধরনের সিগারেটের দাম বাড়বে। প্রতি ১০ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য ৪৮ টাকা, একই পরিমাণ গুলের মূল্য ২৫ টাকা প্রস্তাব করা হয়েছে। বর্তমানে মোবাইল ফোনের সিম ব্যবহারে দেওয়া সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১৫% থেকে ২০% করা হতে পারে। এতে মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহার ব্যয় ২ বাড়বে। প্রস্তাব দেওয়া হয়েছে আইসক্রিম সম্পূরক শুল্ক বাড়ানোর। সম্পূরক শুল্ক ৫ থেকে বৃদ্ধি করে ১০% করা হচ্ছে। এর ফলে আইসক্রিমেরও দাম বাড়ছে। বিদ্যুৎ বিল সাশ্রয়ে অনেকে বাসা ও অফিসে এলইডি লাইট ব্যবহার করেন। এবারের বাজেটে এই পণ্যের শুল্ক বাড়তে পারে। এলইডি বাল্ব এবং এনার্জি সেভিং বাল্ব উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক বাড়িয়ে ১০% করা হতে পারে। এছাড়া কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কসে ৫%, কাজু বাদাম ১০%, এসি ৭%, ফ্রিজ ৭%, পানির ফিল্টার ১৫%, আমদানি করা ম্যাকরেল মাছ ১৫%, ইট ১০% এবং আমদানিকৃত হাসপাতালের সরঞ্জাম সহ বেশ কিছু পণ্যের দাম বাড়ছে। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ২৭টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর উৎসে কর কমানো হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যে উৎসে কর ২% থেকে কমিয়ে ১% করা হচ্ছে। এছাড়া প্যাকেটজাত গুঁড়া দুধ, বিদেশি চকলেট, ল্যাপটপ, কম্পিউটার, নির্মাণ সামগ্রী, সুইচ সকেট, ইলেকট্রিক মোটর, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ খরচ, মোটরসাইকেল, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, কার্পেট, ডেঙ্গু কিট, ক্যান্সার চিকিৎসা খরচ সহ বেশ কিছু পণ্যের উপর শুল্ক কর কমানো হচ্ছে। বিশাল অঙ্কের বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২,৫১,৬০০ কোটি টাকা, আর অনুমোদন ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২,৫৬,০০০ কোটি টাকা, যা মোট জিডিপির ৭.৬%। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা হচ্ছে ৪,৮০,০০০ কোটি টাকা। কর বহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৫,০০০ কোটি টাকা। কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে ৪৬,০০০ কোটি টাকা, আর বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৪০০ কোটি টাকা। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।